হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমি চলে এসেছি আজকের আমাদের নিয়মিত পাঠে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেখি ও শিখি চ্যানেলের পক্ষ থেকে। এই চ্যানেলটির নতুন নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আমি আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে পাঠ দেব। তো বন্ধুরা, প্রথম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো সবাই তোমাদের বই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে যে কথাগুলি আমি এখন বলবো। অবশ্যই সেইভাবে কাজ করার চেষ্টা করবে। তো বন্ধুরা, তো আমি আগেই তোমাদের সাথে একটা কথা বলি যে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। জিনিসটা হলো, দেখো বন্ধুরা, এইখানে আমার আমার এক হাতে 3টি মার্বেল আছে আর এই হাতে আমার মার্বেল নেই, কিন্তু এই 2 হাতের মার্বেল একত্র করে আমার এই 5টি মার্বেল হতে হবে। এখন এই হাতে তো মার্বেল নেই, এখন আমি কি করব? আমার বাম হাতে আছে 3টি মার্বেল, কিন্তু ডান হাতে মার্বেল নেই। এইখানে কয়টি মার্বেল হলে আমার এই মোট 5টি মার্বেল হবে? দেখো তো বন্ধুরা, চিন্তা করে কি করতে হবে আমাকে? এখন কয়টি মার্বেল আনতে হবে? এখানে এই যে এখানে আছে 3টি, তাহলে এইখানেও তো 3টি, এই যে 1 2 3। তাহলে আমার এই হাতে কয়টি মার্বেল থাকা লাগে? যদি এই 2টি থাকতো তাহলে এই 5টির সমান হতো না? যদি এইখানে আমার এই হাতে এই 2টি থাকতো তাহলে কত হতো? দেখো তো, এখানে আছে কয়টা? 1 2 3 4 5। এখানে আছে 1 2 3 4 5। তাহলে এই যে আমার এই হাতে নেই, এইটা আমাকে খুঁজে বের করতে হবে যে আমার এই হাতে কয়টি জিনিস থাকলে, কয় সংখ্যা থাকলে এইখানের মোট সংখ্যা সমান হয়। তাহলে এটা এইখানের সংখ্যাটা কি অবস্থায় আছে? লুকানো অবস্থায় আছে। কিভাবে আছে? লুকানো অবস্থায় আছে। তাহলে বন্ধুরা দেখো, আমাদের আজকের পাঠ হলো লুকানো সংখ্যা বের করি। আজকের পাঠ কি আমাদের? লুকানো সংখ্যা বের করি। আমাদের যে সংখ্যাটা লুকিয়ে আছে সেই সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, এই সংখ্যাটা আমি যে খুঁজে বের করব তার জন্য আমাদের কি করতে হবে? একটা দেখি তো, এখানে আমাদের কাছে একটা ছবি আছে। এই ছবিতে আমরা একটু কাজ করি, যে দেখি আমরা বুঝতে পারি কিনা। তোমরা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, সবার কাছেই কিন্তু আছে। এটা একটু দেখো, এখানে কত লেখা আছে? প্রথমে 3, তার সাথে যোগ। এইখানে এই জিনিসটা কি জানো? এটা মেঘ। একটা মেঘের মতো এঁকেছি, যে আকাশে একটা মেঘ, মানে আমাদের এখানে সংখ্যাটা মেঘের মধ্যে লুকিয়ে আছে। 3-এর পরে আরেকটা সংখ্যা, এটা মেঘ দিয়ে ঢাকা আছে, আমরা দেখতে পাচ্ছি না। এই দুইটা সংখ্যায় একত্র করে কত হবে? 5। কত হবে? 5। তাহলে ওই যেমন আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে 5টি, এখানে 5টি, মোট 5 হতে হবে, কিন্তু এখানে আছে 3টি। আর এইখানে যে সংখ্যাটা সেটা মেঘের মধ্যে লুকিয়ে আছে। কি আছে? মেঘের মধ্যে লুকিয়ে আছে। এখন এইখান থেকে যে প্রশ্নটা আমাদের জাগবে সেটা হলো যে এই যে দেখো, আমরা এখানে কি করেছি? এখানে মোট কত হয়েছে? 5। এর জন্য 5টি ঘর করেছি। কয়টি ঘর? 5টি ঘর। 1 2 3 4 5, 5টি ঘর করেছি। কিন্তু এই যে 3টি আমার কাছে আছে, আমি এই 3টিকে রং করেছি, মানে এই 3টি মার্বেল আছে, এই জন্য আমি এটা রং করেছি। কিন্তু এই 2টি ঘরে মার্বেল নেই, এজন্য আমি চিহ্ন দিয়ে রেখেছি যে এই 2টি মার্বেল মেঘে ঢেকে আছে। তাহলে এখানে প্রশ্নটা হলো কি, যে 3 যোগ কত হলে 5 হবে? প্রশ্নটা তাহলে কি হলো? 3 যোগ কত, এটা হলো প্রশ্নবোধক, যে এই 2টা ঘরে কত হলে 5 হয়, মোট 5 হবে। 3 যোগ কত হলে 5 হবে। তাহলে কতটা বের করতে আমাকে কয়টা ঘর লাগবে? কয়টা ঘর খালি পড়ে আছে? 2টো ঘর। 1 2, এই যে এই 2 ঘরে এই 2টি। ঠিক আছে? তাহলে বন্ধুরা,
এই যে সংখ্যাটা কি অবস্থায় ছিল, লুকানো ছিল। কেমনভাবে ছিল? লুকানো অবস্থায় ছিল। তো বন্ধুরা, এখন আমাদের বই বের করি আমরা। এটা তো আমরা দেখলাম যে এখানে 2 হবে। এটা আমাদের বইয়ে দেখো, এই যে বইয়ের যে এখানে ছবিটা, এখানে লুকানো সংখ্যা বের করি, এইটুকু আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। তাহলে আমাদের এই জিনিসটা ছিল কত? 3 যোগ এখানে কত হবে? মেঘের মধ্যে আছে 2 সমান 5। এইভাবে আমাদের এই যে খালি ঘরগুলি আছে, দেখেছো? এই যে খালি ঘর, এই খালি ঘরে এখানে ছবি দেয়া আছে। দেখো, ছবিগুলি দেয়া আছে 1 যোগ এই ঘরটার ভিতরে কত হলে 4 ঘর। এখানে দেখো 4টি ঘর দেওয়া আছে। মোট কয়টি ঘর? 4টি। 1 2 3 4, 1 2 3 4। এর মধ্যে আমার আছে 1, নাই কত? 1 2 3। তাহলে এই ঘরে কত বসবে? 3। কত বসবে? 3 বসবে। ঠিক আছে বন্ধুরা, 3 বসবে। 3 বসালাম। এখন এইখানে প্রথম ঘরে লুকিয়ে আছে যোগ 2 সমান 5। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে? 5, মোট 5। এর জন্য 5টি ঘর করা আছে। 5টি ঘর করে তারপরে কি আমাদের শেষের ঘরের 2টি, শেষের 2 এইটা আমার কাছে আছে, কিন্তু প্রথম এই বক্সের মধ্যে কত হবে এটা নেই। তাই কয়টি হবে? 1 2 3। এখানে আমরা কত দিব? 3। তাহলে 3 যোগ 2। তাহলে এখানে প্রথমটায় প্রশ্ন হলো 1 যোগ কত হলে 4 হবে, আর দ্বিতীয়টাই হলো যে কত যোগ 2 সমান 5। বুঝতে পেরেছো প্রশ্নটা কি? কত যোগ 2, এখানে প্রশ্নবোধ। তাই ঠিক এইভাবে বন্ধুরা এখানেও দেখো আমাদের যে ঘরগুলি দেওয়া আছে, এই ঘরগুলিতে আমরা কি কাজ করতে পারি একটু দেখো। এখানে আমার পরের ঘরে আছে 4 যোগ কত হলে সমান 6 হবে। তাহলে 4-এর জন্য আমি 4টা ঘর পূরণ করতে পারি। এখানে কয়টা ঘর পূরণ করতে পারি? 4টি। তাহলে আমার পূরণ করতে পারলাম না কয়টি ঘর? দেখো তো খালি রইল 1 2। তাহলে এই ঘরে কত বসবে? এই ঘরে 2 বসবে। এই ঘরে কত বসবে? 2 বসবে। আর এখানে কত যোগ 3 সমান 8। তাহলে এখানে দেখো আমার পরে 3টি ঘর পূরণ। দেখেছো, এটা কিন্তু খুব সোজা একটা শেখা। তাহলে তোমরা পারবে না বন্ধুরা? পারবে না? আচ্ছা 3। তাহলে আমার এই ঘরে কত বসবে? 1 2 3 4 5। তাহলে এখানে আমার 5 বসবে। বন্ধুরা এই যে এখানে আরও 2টি সমস্যা দেয়া আছে। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই এটা বাড়িতে প্র্যাকটিস করে পারবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা আরও অন্যান্য জিনিসও, লুকানো যে জিনিসগুলি থাকবে, সংখ্যাগুলি থাকবে, আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবে, আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।